হ্যালো এভরিওয়ান, আমি তনু, তোমরা দেখছো তনুর বাড়ি। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে আমি চলে গেছি ননদ বাড়িতে। আজকে আমি আমার বাড়ির রেসিপি নিয়ে আসিনি, মানে বাড়িতে রান্না করব না, ননদ বাড়িতেই রান্না করব। তোমরা দেখেই বুঝতে পারছো এগুলো হচ্ছে মানকচুর মাছ পাতা। হ্যাঁ, এটাই বাটা হবে। আমার ননদ বাড়িতে গেলে আমার নন্দাই আমার কাছে কোনো না কোনো আবদার করবে। চলো নন্দাইয়ের সাথে চলে যাই কচুর এই মাছ পাতাগুলো কাটতে। গিয়ে দেখো, প্রথমেই দেখতে পাচ্ছি আমার ননদের যে গাছ লাগানোর যে শখ, তার মধ্যে প্রথমে হচ্ছে ড্রাগন গাছটা তোমরা দেখে নিলে, ওখানে কিন্তু প্রচুর ফল হয়েছিল। আমি সেটা তুলে নিয়েছি, গিয়ে খেয়ে নিয়েছি। এইবার এই পাতাগুলো যেগুলো দেখতে পাচ্ছ না গোল গোল, এগুলো কিন্তু চন্দন গাছ। তোমরা কারা কারা চেনো চন্দন গাছ বা দেখেছো আমাকে কিন্তু জানিও। আমি কিন্তু কখনো দেখিনি, ফার্স্ট দেখলাম। এদিকে দেখো, আমি চন্দন গাছ দেখাতে দেখাতে জামাইবাবু আবার পাতা তুলতে ব্যস্ত, পাতাটা কেটেই ফেলেছে। এই দেখো, এদিকে লেবুগুলো কিন্তু ঝরে পড়ে নেই, এগুলো গাছের সাথেই আছে, গাছের ডালটা নিচে নেমে গেছে, ওই জন্য এই অবস্থা। গাছটা প্রচণ্ড বড়, আর গাছে এই বর্ষার জন্য অনেক লতা লতিয়ে গেছে, ওই জন্য গাছগুলো নিচে নেমে গেছে। এবার রেসিপিটা শুরু করা যাক। পাতাগুলো দেখো, দেখতেই পাচ্ছ ঠিক এরকম মোড়ানো আছে। পাতাগুলো কিন্তু মানে পাতানোই হয়, কিন্তু এই মোড়ানো পাতাগুলোই এই রেসিপির জন্য লাগবে। তো আমি শিরগুলো বাদ দিয়ে পাতাগুলো মাঝখান দিয়ে ছাড়িয়ে নেব। যেরকমটা ভিডিওতে দেখছো ঠিক এরকমভাবেই কিন্তু ছাড়িয়ে নেবে। দেখো, আমি কিন্তু শিরগুলো বাদ দিয়ে পাতাগুলো ছাড়িয়ে নিচ্ছি। ঠিক এরকমভাবে তোমরাও যখন রেসিপিটা করবে এরকমভাবে ছাড়িয়ে নিও। সবাইকে বলবো একটু প্লিজ করো, দেখো এটা দিয়েই এক থালা ভাত হামেশাই খেয়ে নিতে পারবে। এইবার আমি পাতাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, যদিও বর্ষার দিন অনেক পোকামাকড় থাকতে পারে, সেই জন্য ভালো করে ধুয়ে নিতে হবে। এবার মিক্সিতে আমি তুলে নিলাম। এবার যেটা ব্যাপার হচ্ছে, দেখেছো আমি যখন আগে রেসিপি করেছি আমি কিন্তু কোনো পেঁয়াজ রসুন ইউজ করিনি। তো আমার ননদ বাড়িতে এগুলো খায় বলে আমি ইউজ করছি। আমি 4 কোয়া রসুন দিয়ে দিলাম বেশ কিছুটা লঙ্কা, মানে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। সরিষার তেল, যেটা দেখতে পাচ্ছ না, আমি সরিষার তেল দিয়ে পেস্টটা করব, এই যে দেখতে পাচ্ছ। এবার এদিকে ওভেনে আমি বসিয়ে দিলাম কড়াই গরম হয়েছে কিনা আমি হাত দিয়ে দেখছি। হ্যাঁ, এবার কড়াই গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো কিছুটা অল্প পরিমাণে সরিষার তেল। যেহেতু পেস্ট করার সময় সরিষার তেল দেওয়া ছিল, সেহেতু আমি কড়াইতে অল্প পরিমাণে সরিষার তেলটা দেব। দিয়ে আমি তেলটা নাড়াচাড়া করে নিয়েছি, যাতে তেলটা তাড়াতাড়ি গরম হয়ে যায়। তারপরে তেলটা গরম হলে আমি একটু কালো জিরে হাতে ডলে দিয়ে দিচ্ছি। কিছুটা নাড়াচাড়া করার পরে যে পেস্টটা আমি করে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দিচ্ছি। পেস্টটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি। আর শোনো, তোমরা যদি চাও যে মিক্সচারটা ধুয়েও জল দিতে পারো, আবার তোমরা যদি চাও এটা পুরোটাই শিলে বাটতে পারো, এটার টেস্ট আরও বেটার হবে। এবার আমি দিয়ে দিলাম লবণ, হলুদ। লবণ কিন্তু একটু বুঝে দিতে হবে, অল্প করে দিলেই ভালো হয়, কারণ এটা টেনে যখন হয়ে যাবে না, পুরো একদম অল্প একটু হয়ে যাবে, তখন বুঝতে পারবে না। তো সেহেতু লবণটা একটু কম করেই দিও। লবণ হলুদ দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিয়ে দেব সামান্য পরিমাণ চিনি, টেস্টটা ব্যালেন্স হওয়ার জন্য। দিয়ে আবারও আমি ভালো করে নাড়াচাড়া করব। আমি যেভাবে করছি সেইভাবে করলে কিন্তু একদমই গাল ধরবে না। এই দেখো, এখনও কিন্তু রান্নাটা হয়নি, কারণ আমি দেখো খুন্তিতে যখনই তুললাম তখনই একটা মানে পড়ে গেল খুন্তির থেকে, মানে জল জল ভাবটা এখনও আছে। তো ভালো করে ভাজা হলে তোমরা শুধু খেয়ে নিতে পারবে, কোনো গলা ধরার ভয়টা থাকবে না। অনেকে আছো যারা বলতে পারো যে বেশি ভাজা হয়ে গেছে, বিশ্বাস করো এটাতে অনেক টেস্ট লাগে, কিন্তু আবার গলাটাও ধরে না। এই দেখো, আমার ভাজা কিন্তু কমপ্লিট। মানকচু পাতা বাটা কিন্তু এবার রেডি। তো তোমরাও করে ফেলতে পারো।
আর এই রেসিপিটি যদি সবার ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। আর এরকম লোভনীয় রেসিপি আরও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি নিয়ে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।